পহেলা বৈশাখে কোনো নিরাপত্তার হুমকি নেই, সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাটা কেএফসিতে লুটপাটে গ্রেপ্তার ৪৯, আইনের শাসনের প্রতি অবমাননা, বলছে প্রধান উপদেষ্টার কার্যালয়। যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধা দেয়ায় লাভবান হবে দেশ, প্রত্যাশা বাণিজ্য উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: মাছের পেটে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক, দেহে গেলে প্রজনন ক্ষমতা হারানো সহ জটিল রোগের ঝুঁকি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা। দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনায় বাটা শোরুম এবং ময়লাপোতা মোড়ের কেএফসি ফুড কোর্টের লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। গাজীপুরের বোর্ডবাজারে বাটা শোরুম সহ কয়েকটি হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। সিলেটে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। এদিকে বাটা শোরুমের হামলার পর লুণ্ঠিত জুতা ফেসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টাকারী মামুনুল হক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া কক্সবাজারে ৫টি, চট্টগ্রামে ৩টি, কুমিল্লায় ১টি এবং বগুড়ায় ১টি ব্যবসা প্রতিষ্ঠান হামলার ঘটনায় অন্যান্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি বলে মনে করছেন কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়, দায়ীদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। পহেলা বৈশাখে কোনো নিরাপত্তার হুমকি নেই, সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এবার সাংস্কৃতিক মন্ত্রণালয়, ঢাকা ইউনিভার্সিটি এবং পুরা সারা দেশেই এই অনুষ্ঠানগুলি হচ্ছে এবং এইটার কিন্তু ব্যাপকত মানে অন্যান্য বছর থেকে এবার আরও অনেক বেশি হবে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কী কী করণীয়, আমরা ওই সব ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রকে নতুন করে ১০০ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় লাভবান হবে বাংলাদেশ, প্রত্যাশা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ করছে সরকার। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এতে উভয় পক্ষ লাভবান হবে বলে মনে করেন তিনি। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোঅপারেট করব, তারাও কোঅপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। আমরা এগুলো নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়।
এদিকে শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ সহ যেসব দেশ যোগাযোগ করেছে তাদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা চলার সময় শুল্কারোপ স্থগিত থাকবে না বলে সাফ জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে আরও শুল্কারোপের হুমকি দেন ট্রাম্প। দেখুন ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল 2 এপ্রিল যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর শুল্ক আরোপের ঘোষণা দিলে বড় ধরনের ধাক্কা খায় বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা। সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত এ সম্পূরক শুল্ক আরোপে বিভিন্ন দেশে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বাড়তে থাকে। এ অবস্থায় অনেকেই বেছে নেন আলোচনার পথ। একই পথে হাঁটছে বাংলাদেশও। নতুন করে আরোপিত 37% শুল্ক কমানো নিয়ে এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় ইতিবাচক সংকেত দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানান, শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে যেসব দেশ যোগাযোগ করেছে তাদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করবে তার প্রশাসন। পরে হোয়াইট হাউসে এ নিয়ে সাংবাদিকদের বলেন, শুল্ক স্থায়ী হতে পারে, আবার আলোচনারও সুযোগ রয়েছে। আলোচনা চলার সময় শুল্ক আরোপ স্থগিত থাকবে কিনা এমন প্রস্তাব নাকচ করে দেন। একই সঙ্গে প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে পাল্টা আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এ সময় তিনি চীনকে উদ্দেশ্য করে বলেন, 34% শুল্ক প্রত্যাহার না করলে 9 এপ্রিল থেকে দেশটির উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করবেন। প্রতিক্রিয়ায় চীন মার্কিন চাপের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছে। এদিন ইউরোপীয় ইউনিয়নের দেয়া 0 শুল্ক প্রস্তাব নাকচ করে দেন ট্রাম্প। ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার তথ্য মতে এ পর্যন্ত 50টি দেশ শুল্ক কমানোর জন্য যোগাযোগ করেছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা রয়েছে। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন। চট্টগ্রামে জুলাই আগস্ট গণহত্যায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে 16 এপ্রিল সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ফজলে করিমের জামিন শুনানি 20 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। অস্ত্রধারী ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল কাফি, শহীদুল ইসলাম, আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদনের প্রেক্ষিতে 15 এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে গত 25 মার্চ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং ব্যারিস্টার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক পাবলিক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরায় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থী হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। সোমবার রাত 10টা রাজধানীর উত্তরার 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত 12টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামারীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তাকে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার করা হয়।
তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমরা এখন থানায়, আমাদের হেফাজতে রয়েছেন। আমাদের এখানে এই থানায় একটি মামলা তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের, আরও হয়তো অনেক মামলা থাকতে পারে। সেটা হচ্ছে নীলফামারীতে আমরা যত শুনেছি, আমি কনফার্ম না। গ্রেফতারের সময় তার কাছে থাকা একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়, যার মাধ্যমে তিনি সরকার বিরোধী কাজ করছিলেন বলেও জানায় পুলিশ। তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ছিলেন। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। সকালে নারায়ণগঞ্জের 2500-এ BSEZ-এ যান প্রতিনিধি দলটি। এ সময় তারা সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ খতিয়ে দেখেন। শুরুতেই বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন BSEZ কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। পরে তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ে খোঁজ খবর নেন। পরিবহন ও জ্বালানি বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরতে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করানো হয়। পুরনো ব্রহ্মপুত্র নদের পানি ও মাছের পেটে মিলেছে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। বাংলাদেশ, ভারত ও ভুটানের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় উঠে এসেছে এই তথ্য। মানুষের পেটে গেলে প্রজনন ক্ষমতা হারানো সহ জটিল রোগের ঝুঁকি রয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্লাস্টিকের যেসব কণার আকার 5 মিলিমিটারের চেয়ে কম, সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। আর প্লাস্টিকের এই ক্ষুদ্র কণাগুলো জলবায়ু ও পরিবেশকে গ্রাস করে ফেলায় প্রাণী জগতের জন্য তা রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগের বিষয় হলো ব্রহ্মপুত্র নদের প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লাখের অধিক ভাসমান এবং তলদেশের প্রতি কেজি কাদায় মিলেছে 450 মাইক্রোপ্লাস্টিক। উজান থেকে নিচের দিকে এর পরিমাণ আরও বেশি। সম্প্রতি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। Based on shape, size and color also, we have categorized the microplastics that we have collected during the sample. আমাদের নদী সহ আমাদের সমুদ্রের যে পরিবেশ, প্রতিবেশ এবং জীবকুল আছে, তাদের লাইফ হিস্ট্রিতে ইম্প্যাক্ট করছে। শুধু না, যেটা একটু আগে বলেছিলাম, আমাদের খাদ্যে এই দূষিত পদার্থ আবার ফিরে আসছে। নদী সমুদ্রে থাকা মাছ সহ বিভিন্ন জীবের সাথে মানুষের শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। ঝুঁকি বাড়ছে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার। মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। গবেষণা প্রকল্পে ভুটানের 3টি পাহাড়ি নদী এবং ভারতের ব্রহ্মপুত্র নদের 5টি ও বাংলাদেশের ব্রহ্মপুত্র, যমুনা নদের 5টি এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত 5, আহত 30। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। ফরিদপুর বরিশাল মহাসড়কের জোয়ার্ড মোড় এলাকায় যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন অন্তত 35 জন। ব্রাহ্মণবাড়িয়ায় বাস অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। সকালে বাখুন্ডার শরীফ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। নিহতদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী। ফরিদপুর ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। বান্দরবানের লামা থেকে 9 জন তামাক চাষিকে অপহরণ করেছে
পাহাড়ি সন্ত্রাসীরা। সোমবার মধ্যরাতে সরইয়ের লেমুপালং এলাকায় থেকে তাদের অপহরণ করা হয়। এদের মধ্যে 2 জনের পরিচয় মিললেও অন্য 7 জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ জানায়, পরিচয় পাওয়া আমিন ও ভুট্টো বাগানে মূল চাষী। তাদের অধীনে আরও 7 শ্রমিক কাজ করত। বাগানে কাজ করার সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। এর আগে একই এলাকা থেকে 1 ফেব্রুয়ারি 7 জন তামাক শ্রমিক ও লামার ফাঁসিয়াখালী থেকে 15 ফেব্রুয়ারি 26 জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পহেলা বৈশাখে কোনো নিরাপত্তার হুমকি নেই, সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাটা কেএফসিতে লুটপাটে গ্রেপ্তার 49, আইনের শাসনের প্রতি অবমাননা, বলছে প্রধান উপদেষ্টার কার্যালয়। যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় লাভবান হবে দেশ, প্রত্যাশা বাণিজ্য উপদেষ্টার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।